আমাদের ভারতবর্ষের হিন্দু ভাইদের ঘরের একজন উচ্চ শিক্ষিত হায়ার এডুকেটেড ছেলে, ছেলেটির নাম হলো ডক্টর মানবেন্দ্রনাথ রায়। কি নাম বললাম? ডক্টর মানবেন্দ্রনাথ রায়, যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে MA ফার্স্ট ক্লাস ডিগ্রি অর্জন করেছিলেন। এছাড়া বিভিন্ন ধর্মগ্রন্থের জ্ঞানী পণ্ডিত ছিলেন তিনি একটি তত্ত্ব দিয়েছেন ইংরেজি ভাষায়। আমি তত্ত্বটি পরিবেশন করলে আপনাদের মগজ সাফ হবে ইনশাআল্লাহ। তিনি বলছেন, লার্নিং ফ্রম দ্য মুসলিম ইউরোপ বিকম দ্য লিডার অফ মডার্ন সিভিলাইজেশন। পড়াশোনা করে এসেছে ব্রিটেনের দেশ থেকে, ইংল্যান্ড থেকে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। আর এখান থেকে পড়াশোনা জোরে করে যারা আসে এরা ইংরেজি ভাষার পোকা হয়। কি ভাষার বলা? ইংরেজি ভাষার পোকা। অনর্গল ইংরেজিতে কথা বলতে পারে, মাতৃভাষাও মাঝে মাঝে তারা ভুলে যায়। এই জন্য উনি একটি তথ্য দিয়েছেন ইংরেজিতে, আমরা একটু বাংলা করে নেব, কারণ আমরা সবাই তো ইংরেজি ভালো বুঝি না, ঠিক কি না? আরবিও ভালো বুঝি না, কারণ সৌদি আরবের দেশের ভাষা। পারস্যের ভাষা বুঝি না, ফার্সি ভাষা, ঠিক কি না? এই জন্য বিভিন্ন ধর্মাবলম্বীদের ভাষা আমাদের একটু রপ্ত করলে মগজ সাফ হবে ইনশাল্লাহ, আমাদের কলিজাও ঠান্ডা হবে। জোরে বলুন সুবহান। হিন্দু ভাইদের ঘরে আরেকটা ছেলের নাম বলি, তার নাম ডক্টর রামনারায়ণ শাস্ত্রী। রিসার্চ করে গবেষণা করে যিনি ডক্টরেট উপাধি পেয়েছিলেন, তার নাম ডক্টর রামনারায়ণ শাস্ত্রী। তিনি আমাদের ধর্মগ্রন্থ সম্পর্কে একটা তথ্য দিয়েছেন। ডক্টর রামনারায়ণ শাস্ত্রী বলছেন, I can assure them that Hindustan will become Islamitan in the near future. Make Hindustan into Islamitan is my message to the Indian Muslims. It is the key to the solution of all India. দর্শন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, ভূতত্ত্ববিদ, ঐতিহাসিক, সাহিত্যিক, ভৌগোলিক, যত নামি দামি ব্যক্তিত্ব পৃথিবীতে আছে, আগামীতে আসবে, নবীর সমান কেউ হতে পারবে না। তার কারণ হলো পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীতে হায়াতে বেঁচে থাকতে আমার মাহবুদের চেহারা দর্শন করেছেন। একদিন, দুদিন, 3 দিন নয়। মেরাজের রজনীটা আল্লাহ গাডার টানলে যেমন লম্বা হয়, চাম গাডার টানলে লম্বা হয় না? এই চাম গাডার টানলে যেমন লম্বা হয়, আল্লাহ পাক একটা রাত গাডারের মতো টেনে লম্বা করে দিলেন। 27 বছরের লম্বা মেয়াদ। কতটা বলার? 27 বছর যত ঘন্টা হয়, দিন রাত 24 ঘন্টায় একদিন, 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর। এইভাবে 27 বছর লম্বা করলে যত ঘন্টা হয়, আমার নবীকে আল্লাহ পাক সামনে বসিয়ে নিয়ে সিরাতের কিতাব এসেছে, আল্লাহর পয়গম্বর এমন সামনাসামনি বসেছিলেন, একটা ধনুক বেকালে তলাটা যতটা দূরত্ব হয়, নবী আর আল্লাহর বসাটা এইরকম সামনাসামনি ছিল। তবে তাদের আমি আসতে বলবো না যাদের কেউ মরেনি, যাদের কেউ মরেনি তাদের আসতে হবে না। কোরিয়ান কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েন শীতের রাত তো। তবে যাদের বাপ চলে গেছে, মা চলে গেছে, দাদা গেছে, দাদি গেছে, নানা গেছে, নানি গেছে, ছেলে গেছে, মেয়ে গেছে, চাচা গেছে, চাচি গেছে, এইরকম আপনজন রক্তের বাঁধন নিয়ে যারা পৃথিবীর মোহমায়া ছেড়ে চলে গেছে, আমরা তাদের জন্য একটু মাগফিরাত কামনা করব, যাতে কিয়ামত পর্যন্ত কবরে তারা স্বস্তিতে, শান্তিতে বসবাস করার সুযোগ পায়। সকলে বলুন একটু আমিন। এই মজলিসে আমরা যারা বসে আছি, আমাদের কেউ না কেউ চলে গেছে না যায়নি? কেউ না কেউ গেছে না যায়নি? গেছে। তারা জায়গা জমি, অর্থ সম্পদ, টাকা পয়সা সব আমাদের জন্য ফেলে রেখে চলে গেছে, কিছুই নিয়ে যায়নি। তারা একটা জিনিস চাইছে, কিয়ামত পর্যন্ত। কোরআনে আল্লাহ বলছেন সুম্মা ইহুইকুম, সূরা বাকারা। আল্লাহ বলছেন, ও বান্দারা তোমরা শোনো, ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইহুইকুম। 3টি ওয়ার্ড। একটা হলো তোমাদের নাম নিশানা, গন্ধ, পিতামাতার বিয়ের আগে কিছুই ছিল না, স্বামী স্ত্রীর ভিতরে মিলন করি আমি আল্লাহ তোমাদের এই দুনিয়ার মুখ দেখানোর সুযোগ করেছি। দুনিয়া চিরস্থায়ী বসবাসের জায়গা নয়।
আর দুনিয়া সিজনুল মুমিনে ওয়া জান্নাতুল লিল কাফির। ঈমানদার মুমিনদের জন্য দুনিয়া হলো জেলখানা স্বরূপ, আর বেঈমান যারা আল্লাহ মানে না, স্রষ্টা মানে না, মসজিদের আজানে কান দেয় না, এদের জন্য দুনিয়া জান্নাত স্বরূপ, কিছুদিনের জন্য সুখ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, আর দুনিয়া ফানিয়াতুন ওয়াল আখিরাতু বাকিয়াতুন। দুনিয়া হলো ধ্বংসশীল, পরকাল হলো চিরস্থায়ী, পরকালের কোনো শেষ নাই। অতএব দুনিয়ার তুচ্ছ দুদিনের সুখ ভোগ করতে যে পরকাল আমরা ভুলে যাব, এটা চাই আমরা? এটা চাই না। আল্লাহ সেই বিবেক বুদ্ধি আমাদের সকলকে দান করুন, সকলে বলুন আমিন। আল্লাহ বলছেন পৃথিবী চিরস্থায়ী বসবাসের জায়গা নয়। সুম্মা ইউমিতুকুম, আজরাইল পাঠিয়ে চাবি মোড়া দিয়ে একদিন তোমাদের সকলের প্রাণ নাশ করা হবে। জন্মিলে মরিতে হবে, অমরকে কথা রবে। কবি কবিতায় লিপিবদ্ধ করেছেন, যে সৃষ্টি জন্ম নেবে তার মরণ একদিন হবে না, হবে না, মরণ হবে। পৃথিবীতে অমরত্ব লাভ করে আজ পর্যন্ত কেউ থাকতে পারেনি। তাম পৃথিবীতে দুইজন বিশ্বব্যাপী বাদশাহিত্য করার সুযোগ পেয়েছিলেন। একজনের নাম দাউদ নবীর বেটা হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আর একজনের নাম সেকেন্দার জুলকারনাইন। কোরআনের তাফসীরে এসেছে, আমি নানি দাদির গল্প করছি না। পৃথিবীতে এই দুইজন ব্যক্তিকে আল্লাহ বিশ্বব্যাপী বাদশাহিত্য করেছিলেন। তাম পৃথিবীতে যত দেশ ছিল সে যুগে সব দেশের বাদশাহ বানিয়েছিলেন। তারা কি বেঁচে আছে? দুজন, সুলাইমান নবী বেঁচে আছে, সেকেন্দার জুলকারনাইন বেঁচে আছে। আবার যারা বড় বড় রাজা মহারাজা হোমরা চমরা পৃথিবীতে ছিল, নমরুদ, সাদ্দাত, কারুন, ফেরাউন, হামান, যারা এই পৃথিবীতে অহংকার, বলদর্পী, গর্ব করে পৃথিবীতে মানুষকে বশ্যতা স্বীকার করিয়েছিলেন, তারাও কেউ বেঁচে আছে? সব চলে গেছে না যায়নি? তারা যখন চলে গেছে, ওদের দিকে দৃষ্টি নিক্ষেপ করে একটু 2 মিনিট চিন্তা করলেই বোঝা যাবে অর্থ সম্পদ, জায়গা জমি, লোকবল, জনবল, মেশিন বল, সবকিছু বল থাকতেও তারা বেঁচে থাকতে পারেনি। তাহলে আমরা তো খুদির বগলি তাদের কাছে, ঠিক কি না? আমাদেরও যেতে হবে না, হবে না? যতদিন আমরা বাকি জিন্দেগি হায়াতে বাঁচবো, আল্লাহ আমাদের সকলকে যেন ভালো বাজার করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। একটু জোরে বলুন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লাউলা আন হাদানাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু শাহাদাতান মান আমানা বিল্লাহি ওয়া কাফারা বিজিবতি ওয়াত তাগুত ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ওয়া হাবিবানা ওয়া শাফিয়ানা ওয়া সামাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আবদুহু ওয়া রাসূলুহু নবিউল মাকারিমিল আখলাকিল মাওসুফ
وبالكمال الأوصاف المنعوت فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك أنعم الله من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا কোরআন শুনতে ভালো লাগে না খারাপ লাগে? পৃথিবীতে সেরা ধর্মগ্রন্থ যেটি তার নাম হলো আল কোরআন। আল্লাহ পাক বলছেন আমি কোরআনের নাম দিয়েছি পৃথিবীতে 36টির মতো। কটি? পৃথিবীতে কোরআন শরীফ ছাড়া আর যত ধর্মগ্রন্থ এসেছে অধিকাংশ ধর্মগ্রন্থের নাম একটি করে। বেদের নাম বেদ, কোরআন নাম নাই। পুরাণের নাম পুরাণ, একটাই মাত্র নাম। গীতার নাম গীতা, একটাই মাত্র নাম। ভগবতের নাম ভগবত, একটাই মাত্র নাম। রামায়ণ নাম রামায়ণ, একটাই মাত্র নাম। মহাভারতের নাম মহাভারত, একটাই মাত্র নাম। জিন্দাবাস্তার নাম জিন্দাবাস্তা, একটাই মাত্র নাম। গ্রন্থ সাহেবের নাম গ্রন্থ সাহেব, একটাই মাত্র নাম। মনুসংহিতার নাম মনুসংহিতা, একটাই মাত্র নাম। উপনিষদের নাম উপনিষদ, একটাই মাত্র নাম। তৌরিতের নাম তৌরিত, একটাই মাত্র নাম। জব্বুরের নাম জব্বুর, একটাই মাত্র নাম। ইনজিলের বর্তমানে দুটি নাম দেখা যাচ্ছে। কটি বললাম? দুটি। একটি নাম হলো ওল্ড টেস্টামেন্ট, বর্তমান যুগের ইনজিলের নাম নিউ টেস্টামেন্ট। ওল্ড টেস্টামেন্ট মানে পুরনো বাইবেল, আর নিউ টেস্টামেন্ট মানে নতুন বাইবেল। আগে যে ইনজিল ছিল এখনকার ইনজিল সেই ইনজিল নাই, কারণ আগের ইনজিলে কিছু কড়া কড়া ভাষা লিপিবদ্ধ ছিল। শরীয়তি আইন, আল্লাহর আসমানি কেতাব ইনজিল, একটু কড়া কড়া আইন লেখা ছিল। ইনজিলের অনুসারী যারা তারা হলো খ্রিস্টান। কি বললাম? খ্রিস্টান। খ্রিস্টান এই খ্রিস্টানিরা পৃথিবীতে সব থেকে উচ্চ শিক্ষিত। পৃথিবীতে যত ধর্মাবলম্বী হিন্দু, জৈন, শিখ, বৌদ্ধ, চৈতন্য, ইহুদি, খ্রিস্টান, কোল, ভিল, নাগা, খাসা, মুন্ডা, আর্য, অনার্য, আদিবাসী, সাঁওতালি, যত ধর্মাবলম্বী আছে সমস্ত ধর্মাবলম্বীদের ভিতরে বর্তমান একবিংশ শতাব্দীর যুগে খ্রিস্টানিরা হলো সব থেকে উচ্চ শিক্ষিত। ওরা 100-র ভিতরে 100 জন শিক্ষিত, হাজারে হাজার জন শিক্ষিত। ওদের ভিতরে মূর্খ নাই। আর উচ্চ শিক্ষিত হওয়ার কারণে তাম বিশ্বকে ওরা মুঠার ভিতরে পুরে নিয়ে বর্তমানে দাদাগিরি করছে, নেতৃত্ব করছে। ঠিক বললাম না ভুল বললাম? জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড এই সমস্ত দেশগুলো হলো খ্রিস্টানিদের দেশ। তাম বিশ্বকে মুঠার ভিতরে পুরে নিয়ে দাদাগিরি করছে, নেতৃত্ব করছে। আমাদের ভারতবর্ষের হিন্দু ভাইদের ঘরের একজন উচ্চ শিক্ষিত, হায়ার এডুকেটেড ছেলে, ছেলেটির নাম হলো ডক্টর মানবেন্দ্রনাথ রায়। কি নাম বললাম? ডক্টর মানবেন্দ্রনাথ রায়, যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমএ ফার্স্ট ক্লাস ডিগ্রি অর্জন করেছিলেন। এছাড়া বিভিন্ন ধর্মগ্রন্থের জ্ঞানী পণ্ডিত ছিলেন তিনি। একটি তত্ত্ব দিয়েছেন ইংরেজি ভাষায়। আমি তত্ত্বটি পরিবেশন করলে আপনাদের মগজ সাফ হবে ইনশাআল্লাহ। তিনি বলছেন, লার্নিং ফ্রম দ্য মুসলিম, ইউরোপ বিকম দ্য লিডার অফ মডার্ন সিভিলাইজেশন।
পড়াশোনা করে এসেছে ব্রিটেনের দেশ থেকে, ইংল্যান্ড থেকে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। আর এখান থেকে পড়াশোনা করে যারা আসে এরা ইংরেজি ভাষার পোকা হয়। কি ভাষার বলা? ইংরেজি ভাষার পোকা। অনর্গল ইংরেজিতে কথা বলতে পারে, মাতৃভাষাও মাঝে মাঝে তারা ভুলে যায়। এই জন্য উনি একটি তথ্য দিয়েছেন ইংরেজিতে, আমরা একটু বাংলা করে নেব, কারণ আমরা সবাই তো ইংরেজি ভালো বুঝি না, ঠিক কি না? আরবিও ভালো বুঝি না, কারণ সৌদি আরবের দেশের ভাষা। পারস্যের ভাষা বুঝি না, ফার্সি ভাষা, ঠিক কি না? এই জন্য বিভিন্ন ধর্মাবলম্বীদের ভাষা আমাদের একটু রপ্ত করলে মগজ সাফ হবে, ইনশাল্লাহ আমাদের কলিজাও ঠান্ডা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হিন্দু ভাইদের ঘরে আরেকটা ছেলের নাম বলি, তার নাম ডক্টর রামনারায়ণ শাস্ত্রী। রিসার্চ করে গবেষণা করে যিনি ডক্টরেট উপাধি পেয়েছিলেন, তার নাম ডক্টর রামনারায়ণ শাস্ত্রী। তিনি আমাদের ধর্মগ্রন্থ সম্পর্কে একটা তথ্য দিয়েছেন। ডক্টর রামনারায়ণ শাস্ত্রী বলছেন, I can assure them that Hindustan will become Islamitan in the near future. Make Hindustan into Islamitan is my message to the Indian Muslims. It is the key to the solution of all India list. আচ্ছা, একটু সামনের এই ভাইরা একটু ফাঁকা ফাঁকা, তো একটু কাছে দিকে আসেন, তো পিছনের জায়গা শর্ট হয়ে গেছে, একটু এগিয়ে আসেন কাছে দিকে, একটু একটু চেপে আসেন, মৌপোকার মতো গায়ে গায়ে আমার কাছে দিকে আসেন। গরমকাল হলে আমি বলতাম না, শীতকাল তো যত গায়ে গায়ে বলবেন আল্লাহ চাহে তো শীত দূর হয়ে যাবে, পৌষ মাস বলে মনে হবে না। মানুষের একটা গরম আছে তো, নাকি আছে তো? একটু একটু চেপে চেপে কাছের দিকে আসেন। তবে পাটিবাজি দ্বন্দ্ব যাদের আছে তারা 7 হাত দূরে দূরে বলবেন। এই মজলিসে কি পাটিবাজির কোন আলোচনা হবে নাকি? হবে না। এই জন্য পাটিবাজির দ্বন্দ্ব ওই অঞ্চল অফিসে হবে, ক্লাব ঘরে হবে, বিভিন্ন জায়গায় হবে। এটা আল মুসলিম আকুল মুসলিম, একটা মুসলমান আর একটা মুসলমানের ভাই, ভাই ভাইয়ের উপকারের জন্য কোরআন হাদিসের আলোচনা হবে। এখানে দলবাজি পাটিবাজিটা যে হবে না। এজন্য কাঁধে কাঁধ মিলিয়ে গায়ে গা লাগিয়ে বসলে আল্লাহ খুশি হবে না খুশি হবে? আল্লাহ খুশি হবে। মুসলমান ইমানদার ভাই ভাই কাছাকাছি গায়ে গায়ে আমরা যদি গায়ে লাগিয়ে বসি, আল্লাহ পাক খুশি সন্তুষ্ট হয়ে যে সৃষ্টির সেরাত্ম মর্যাদা আমাদের দিয়েছেন। আর আমাদের এই মানবতাটা আল্লাহ যদি দেখেন এই মজলিসে, অবশ্যই রহমতের দরজা অ্যাটাক রাখবেন না, খুলে দেবেন। আল্লাহ রহমতের দরজা খুলে দেবেন। তার কারণ আল্লাহ কোরআনই বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে তত্ত্ব কোট করে দিয়ে জানালেন, ফাইজা কুরিয়াল কোরআন, আমার আসমানি লৌহে মাহফুজের মিষ্টি মধুর সত্য বাণী, সত্য কথা যেখানে পঠিত হয়, তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, একাগ্র চিত্রে মনোনিবেশ সহকারে কোরআনের কথা শুনতে থাকো। কারণ কোরআনের কথা সব মিথ্যা তো নাকি? কোরআনের কথা সত্য। আল্লাহ কোরআনের শুরুতে ইন্ট্রোডাকশন, সূচনা ভূমিকাতেই জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আবার একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওই কিতাব, যালিকাল কিতাব, ওই কিতাব। কোরআন এখন আমাদের ঘরে ঘরে আছে না নাই? আমাদের ঘরে ঘরে কোরআন আছে, আমরা দেখতেও পাই। তাহলে এখানে জালেকা শব্দটা উচ্চারণ হবে না, হাজা শব্দ উচ্চারণ হবে। হাজা মানে এই কোরআন, যেটা আমরা মসজিদে গেলে দেখতে পাই, বাড়ির সামসেটের উপরে নজর করলেই দেখতে পাই। আছে না কোরআন? হাজার শব্দের বাংলা অর্থ হলো এই কোরআন। কিন্তু আল্লাহ বলছেন যালিকাল কিতাব, ওই কিতাব যেটি আমি আদম নবীর জমানায় লৌহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছিলাম। ফি লাউহিম মাহফুজ, আমার আরশের উপরে একটি উত্তম মর্যাদাবান জায়গা, সেখানে আমি কোরআনকে সংরক্ষণ করে রেখেছিলাম। আদম নবীর জমানায় পৃথিবীতে পাঠাতে পারতাম, শীষের জমানায় পাঠাতে পারতাম, ইদ্রিসের জমানায় কোরআন দুনিয়ায় পাঠালে তার উম্মতের উপকার করতে পারতাম। নূহুর জমানায় কোরআন যদি দুনিয়ায় পাঠাতাম, নূহ তার উম্মতের উপকৃত হতো। ইব্রাহিম নবীর জমানায় কোরআন পাঠালে ইব্রাহিম নবী তার উম্মতেরা
এই পৃথিবীতে স্বস্তিতে শান্তিতে বাস করতে পারত। ইসমাইলের জমানায় পাঠালে ইসমাইল তার উম্মতরা উপকৃত হতো, এমন করে ইসাকের জমানায় পাঠালে ইসাকও তার উম্মতরা উপকৃত হতো। দাউদ, সুলাইমান, মুসা, হারুন থেকে শুরু করে যত নবী এসেছে সব নবীকে আমি আল্লাহ পাক বঞ্চিত করেছি আসমানি সেরা খেতাব প্রাপ্ত হওয়া থেকে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তার কারণ হলো হাদিসে কুদসির ভিতরে এসেছে, লাউলাকা লামা খলাকতুল আফলাক। আল্লাহ ডেকে বলছেন, হাবিব, সৃষ্টি বানানোর পূর্বে যদি আপনারে প্রথম না বানাতাম আমি কোন সৃষ্টি বানাতাম না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 104খানি আসমানি কিতাব মানুষের কল্যাণের জন্য আমি পৃথিবীতে প্রেরণ করেছি। তবে 104খানি কিতাবের ভিতরে সেরা কিতাব যেটি তার নাম হলো আল কোরআন। এই কোরআন আমি সংরক্ষণ করে রেখেছি। 1 লক্ষ মতভেদ, 2,24,000 পয়গম্বর। কোন মুফাসসির বলছেন অগণিত পয়গম্বর। 1 লক্ষ 2 লক্ষ একটা বিশাল বড় ডিফারেন্সের ব্যাপার, এটা সঠিক নাও হতে পারে। তো অগণিত পয়গম্বর বললে আর কথার ভুল হবে না। এই অগণিত পয়গম্বর পৃথিবীতে যত এসেছে দুনিয়ার মানুষকে সুপথ দেখানোর জন্য, পৃথিবীর মানুষকে অপরাধমূলক কাজ থেকে দূরে সরে থাকার জন্য। ও হাল্লালা হালালাহু ও হারামা হারামাহু। আল্লাহ আসমানি কিতাবে যেগুলো বৈধ ঘোষণা করেছেন, প্রত্যেকটি নবী আসমানি কিতাব 100খানা ছোটি কিতাব, কিতাবের মাধ্যম দিয়ে জনগণের কাছে তথ্য পরিবেশন করেছেন। ও হারামা হারামাহু, আল্লাহ কোরআনে যেগুলো নিষিদ্ধকরণ করেছেন সেগুলো থেকে পয়গম্বররা জনগণকে বিরত থাকতে বলেছেন, তার থেকে দূরে সরে থাকতে বলেছেন। কিন্তু সেরা কিতাবটি আল্লাহ পাক রেখে দিলেন সংরক্ষণ করে, কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার উম্মতদের কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে সুখী জীবন গঠন করে বসবাস করবেন বলে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। অধিকাংশ ধর্মগ্রন্থের নাম এসেছে একটি, আমাদের ধর্মগ্রন্থের নাম এসেছে 36টি। কটি বলা? আমাদের ধর্মগ্রন্থের নাম এসেছে 36টি। সব ধর্মগ্রন্থের একটা করে নাম, বেদের একটা নাম, পুরাণের একটা নাম, গীতার একটা নাম, ভগবতের একটা নাম, রামায়ণের একটা নাম, মহাভারতের একটা নাম, জিন্দাবাস্তার একটা নাম, গ্রন্থ সাহেবের একটা নাম, মনুসংহিতার একটা নাম, উপনিষদের একটা নাম, তৌরাতের একটা নাম, জব্বুরের একটি নাম। অধিকাংশ ধর্মগ্রন্থের একটি করে নাম। আমাদের ধর্মগ্রন্থের এতগুলো নাম দেওয়ার কি দরকার ছিল? একটা প্রশ্ন আসতে পারে না? অধিকাংশ ধর্মগ্রন্থ আলগা করলে দেখা যাচ্ছে একটা করেই নাম। আমাদের ধর্মগ্রন্থের এতগুলো নাম দেওয়ার কি দরকার ছিল? তাফসীরে কিতাবটির নাম তাফসীরে ফি জিলালুল কোরআন, লেখকের নাম আল্লামা কুতুব রাহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত কোরআনের মুফাসসির। তিনি তার লিখিত তাফসীরে কিতাবে লিখেছেন, আল্লাহ পাক এই জন্য এতগুলো নাম দিলেন, কিয়ামত পর্যন্ত নবীর উম্মতেরা বিপদে মুসিবতে দুঃখে দুর্দশায় অভাবের সমস্যায় রোগে শোকে যখন পতিত হবে, কোরআন এক একটা নামের মাধ্যম দিয়ে এক একটা সমস্যার সমাধান করে মুখে হাসি ফোটাবে। তাই জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যদি বলেন হটিদা ডকুমেন্ট, আমি আগে নাম কটা বলি তাহলে বোঝাতে সুবিধা হবে। কোরআনের নাম কোরআন শরীফ, কোরআনের নাম কোরআন মজিদ, কোরআনের নাম দোয়া, কোরআনের নাম শেফা, কোরআনের নাম জিকির, কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম নূর, কোরআনের নাম হুদা, কোরআনের নাম কোরআনুল কারীম, কোরআনের নাম ফুরকানুল হামিদ। এইভাবে নাম এসেছে 36টির মতো। আল্লাহ পাক বলছেন এক একটা সমস্যার সমাধান আমার আসমানি সেরা কিতাব পৃথিবীতে পাঠিয়েছে। ডাক্তারের কাছে যেতে হবে না, মাস্টারের কাছে যেতে হবে না, বুদ্ধিজীবীর কাছে যেতে হবে না, বিজ্ঞানীদের কাছে যেতে হবে না, গ্রামের মোড়লের কাছে যে দুঃখ জানাতে হবে না। আমার কোরআন তোমাদের জন্য এনাফ, যথেষ্ট। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ।
কোরআন যদি ফলো করতে পারো, কোরআনকে যদি বাস্তব জীবনে রূপদান করতে পারো, ফালা আলাইকা, আর কোন জিনিসের প্রয়োজন তোমাদের হবে না। মা ফাতাকা মেনহু, আমার কোরআন তোমাদের জন্য এনাফ, আমার কোরআন তোমাদের জন্য যথেষ্ট। কোনদিন আর কারো কাছে বিপদে মুসিবতে দুঃখে দুর্দশায় অভাবের সমস্যায় রোগে শোকে সাহায্যের জন্য কারো কাছে ভিক্ষুকের মতো হাত পাততে হবে না। সমস্যা সমাধানের জন্য চোখের পানি ফেলতে হবে না। আমার কোরআন তোমাদের মুখে হাসি ফুটাবে। আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহ তাই শুরুতে ইন্ট্রোডাকশন সূচনা ভূমিকাতেই জানিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, ওই কিতাব যেটি লৌহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছিলাম সব নবীর আমলে। কিন্তু আমার আখির জামানার পয়গম্বর পৃথিবীর জমিনে যখন আগমন করলো, ও কিতাব আর আসমানে রাখার কোনো প্রয়োজন নাই, আসমানে রাখার কোনো দরকার নাই। আমি জিবরিল আমিন মারফতই কোরআন 23 বছর ধরে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর মুখে হাসি ফুটানোর জন্য বিপদে মুসিবতে দুঃখে দুর্দশায় অভাবের সমস্যায় রোগে শোকে সাহায্যের জন্য আমার কোরআন জিবরিল আমিন মারফত পয়গম্বরের কাছে পাঠিয়েছি। আর পয়গম্বর হলেন চলমান কোরআন, আল্লাহর কোরআন হলো অচলমান। কোরআন যেখানে রাখা হয় ওখানে থাকে না, হেঁটে হেঁটে সলিমউদ্দিন সাজার বাড়ি থেকে আব্দুল করিমের বাড়ি যায়, আব্দুর রহমানের বাড়ি থেকে আব্দুল মোমিনের বাড়ি যায় কোরআন হেঁটে হেঁটে। আমরা যেমন হেঁটে চলে যাই তো এখান থেকে অনেক বাজারে মার্কেটে বিভিন্ন জায়গায় কোরআন হাঁটাচলা করে। কোরআন হলো অচলমান, যেখানে রাখবেন সেখানে থাকবে। কোরআন চলে না, কিন্তু চলমান কোরআন আল্লাহ পৃথিবীতে একটি পাঠিয়েছিলেন, তার নাম হলো সাইয়্যিদুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, শাফিয়াল মুজনাবিন, রাহিতুল আশিকিন, মুরাদুল মুশতাকিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন, জাদ্দুল হাসানুল হুসাইন, আবিল কাসিম, যার মধুর নাম আল্লাহ কোরআনের 22 পারা সূরা আহজাবে তত্ত্বকট করে দিয়ে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানুর রহিম, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন একটু আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন পৃথিবীতে বর্তমান 4500-এর মতো ধর্মাবলম্বীর বসবাস। কত হাজার? 4500 ধর্মাবলম্বীর বসবাস। এই 4500 ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা আছে না নাই? নেতা না থাকলে কোনো ধর্ম চলে না। নেতারা নেতৃত্ব দেয়, জনগণ মেনে চলে। এইভাবে ধর্ম পৃথিবীতে চালু আছে। ঠিক বলো না ভুল বলো? নেতা না থাকলে কোনো ধর্ম চলে না। এই জন্য নেতারা নেতৃত্ব দেয়, জনগণ মেনে চলে। এভাবে ধর্ম পৃথিবীতে চালু আছে। কারবা নাম রামকৃষ্ণ পরমহংসদেব, কারবা নাম বুদ্ধদেব, কারবা নাম চৈতন্যদেব, কারবা নাম গুরু নানক, কারবা নাম মহাবীর, কারবা আচার্য কেশবচন্দ্র, কারবা নাম মোজেস, কারবা নাম যিশু, কারবা নাম সক্রেটিস, কারবা নাম বালক ব্রহ্মচারী, কারবা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায় বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বিশ্ববাসী, এই এত ধর্ম পৃথিবীতে প্রত্যেকটি ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা আছে। এখানে সমস্ত ধর্মীয় নেতার ভিতরে কে সেরা, কে সব থেকে ভালো, কার চরিত্র আকলাক পৃথিবীতে সব থেকে উত্তম, যদি তোমরা এক এক করে যাচাই করতে চাও ধর্মীয় নেতাদের, তাহলে 2-4 দিন কোন নেতার পিছনে ঘুরলে কিন্তু তোমরা তার ভালো মন্দ যাচাই করতে পারবে না। 2-4 দিন একটা লোকের পিছনে যদি ঘোরেন, ও তার ভালো আদর্শটা দেখাবে। 2 মাস 4 মাস যখন তার পাশে পাশে থাকবেন, কাছে কাছে থাকবেন, দেখবেন তার আসল রূপটা কিন্তু 2-4 মাস থাকলে বেরিয়ে পড়বে। মিথ্যা কথা বলে কিনা, চুরি টুরি করে কিনা, গালিগালাজ করে কিনা, পরের অর্থ আত্মসাৎ করে কিনা, গরিবের দিবের হক ফাঁকি দিয়ে খায় কিনা, বিধবার দরজার করা রাত 1:30টায় নাড়া দিয়ে জীবন যৌবনে খোদা নিবৃত্তি করতে যায় কিনা, কোন ব্যক্তির প্রাণ নাশ করে তার বিবি বাচ্চারে বিধবা এতিম বানায় কিনা, অর্থের লোভে পড়ে, টাকার লোভে পড়ে সুপারি কিলারি করে এভাবে মানুষের প্রাণ নাশ বর্তমানে করছে না।
একটা মানুষের সঙ্গে 2-4 দিন যদি থাকেন ওর আসল রূপ কিন্তু দেখতে পাবেন না, কিন্তু যদি 2-4 মাস একটা লোকের পিছনে ঘোরেন দেখবেন তার প্রকৃত আসল রূপ, তার আদর্শ ব্যবহারটা কি আপনার কাছে প্রকাশ পেয়ে যাবে। প্রত্যেকটি ধর্মীয় নেতার পিছনে যদি 4 মাস করে ঘোরেন, কে ভালো নেতা নির্বাচন করার জন্য, যাচাই করার জন্য বুড়ো হয়ে মরে যেতে হবে, ভালো নেতা নির্বাচন করা সম্ভব হবে না। কারণ 4,500 মানুষকে ভালো কোনটা, এদের ভিতরে কোনটা ভালো কোনটা মন্দ, এটা যাচাই করতে গেলে একটু সময় লম্বা লাগবে না, লাগবে না? আল্লাহ বলেন অত সময় তোমাদের দুনিয়ায় বেঁচে থাকার সময় দেব না। আদম নবীর জমানা হলে 1000 বছর বাঁচার সুযোগ পেতে, নূহ নবীর জমানা হলে 1450 বছর বাঁচার সুযোগ পেতে, মুসা নবীর জমানা হলে 400-450 বছর বেঁচে থাকার সুযোগ পেতে, আমি আখেরি জমানার পয়গম্বর উম্মতদের গড় হায়াত করেছি 60। কত? 60। কেউ যদি 65 বাঁচে একজন 95 মরবে, কেউ যদি 70 বাঁচে একজন 85 মারবে। দুইজনের গড় হলো 60 করে 120। একজন যদি 5 বছর 60 জায়গায় 65 বাঁচে, একজনকে 55 আল্লাহ তুলে নেবেন, মানে গড় 60। দুনিয়ার মানুষ যদি জানতে পারতো আমার 5 বছর কেটে নেছে সলিমউদ্দিন চাচা, উনি বাঁচবে 65, আমি বাঁচবো 55, ঝামেলা হবে না? হবে না? শুধু বলবে আমার বয়স ফিরিয়ে দে, এ বলবে না? বলবে না? আমার বয়স তোরে দেব কেন, কি জন্য দেব, ঝামেলা হবে কিনা? আল্লাহ এই জন্য কোরআন পাকে তথ্যকট করে বলছে ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাকুম মাইয়াতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম লাতাকতাসিমুন। চিল্লাই বলুন একটা আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বললেন হাবিব নিশ্চয় আপনারও মরণ হবে। পয়গম্বর বলছেন সৃষ্টির ভিতরে সেরা যিনি, তিনি হলেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কোরআনেই তত্ত্ব কোট করে দিয়েছেন ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন একটু সুবহান। আল্লাহ বলছেন যত সৃষ্টি বানিয়েছি সমস্ত সৃষ্টির ভিতরে আপনাকে সেরার মর্যাদা দিয়ে বানিয়েছি, আপনার সমতুল্য কিয়ামত পর্যন্ত কেউ হতে পারবে না। আপনি হলেন বিরল প্রকৃতির বান্দা, এই জন্য আমি আল্লাহ পাক আপনাকে সেরার মর্যাদা দিয়েছি। সেই পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ শুধু এমনি এমনি সেরা না, কিছু গুণটুন আছে, নমুনা কিছু আছে। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ যে সেরা, তার একটি মর্যাদা দেব। সম্ভবত আমার আগের বক্তা জাহাঙ্গীর সাহেব বলছিলেন যে আজকে রজব মাসের চাঁদ পশ্চিম আকাশে দেখা দিয়েছে। কত শুক্রবারের দিন রজবের 27 তারিখ ছিল, শনিবার 28, আজকের কি বার? আজ রবিবার। আজ 29 আরবি মাস 29 হয় আর 30 হয়। আরবি মাস কিন্তু 31 হয় না। আবার ফেব্রুয়ারি মাস মাঝে মাঝে 28 হয়, আরবিতে এই রকম হয় না। আবার দেখবেন জ্যৈষ্ঠী মাস আষাঢ় মাস 32 হয়। এ ঠিক বলা না ভুল বলা? দেখবেন জ্যৈষ্ঠী মাস আষাঢ় মাস 32 হয়, কিন্তু আরবি মাস 29 আর 30 এই দুটি হয়। এই জন্য আজকের রাতটা 29-এর দিন, গত রাত মানে আল্লাহ পাক এই জমাদুল সানি মাস আজকের দিন পর্যন্ত শেষ করে রাতের বেলা নতুন মাসের চাঁদ দেখিয়ে দিয়েছেন। আরবিতে রাত আগে আসে, বাংলায় দিন আগে আসে। যেই সন্ধ্যাবেলা পশ্চিম আকাশে সূর্য ডুবে যায়, আল্লাহ নতুন চাঁদ উদয় করে। নতুন চাঁদ উদয় হলে নতুন মাসের শুভ সূচনা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমাদের পয়গম্বর যে সেরা, কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তিত্ব পয়গম্বরের ধারে পাশে ঘিসতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত পারবে না। তার একটা নমুনা হলো এই মাসের 26 তারিখের দিন গত রাত এই যে রজবের চাঁদ উদয় হয়েছে, এই রজবের চাঁদের 26 তারিখের দিন গত রাত আল্লাহ পাক পয়গম্বর 13 বছর ধরে মক্কা নগরীতে কলেমার কথা, ইসলামের কথা, আল্লাহর কোরআনের হুকুমের কথা মক্কার মানুষের কাছে বলার কারণে
মক্কাবাসীরা তার চরম শত্রু হয়ে গেল। বিশ্ব নবীকে পাগল বলল, বিশ্ব নবীকে রাখাল বলল, বিশ্ব নবীকে হাটখুড়ো বলল, বিশ্ব নবীকে নির্বংশ বলল। এইভাবে বিভিন্ন অপরাধ, আল্লাহ নবীকে মূর্খ বলল, কত রকমের অপরাধমূলক বক্তব্য নবীর কাছে রাখলো। রাসূল বলছেন, আল্লাহ ওরা যত বলে বলুক, আমি যেন অধৈর্য প্রকাশ না করি, আপনার কলেমার কথা, দিনের কথা বলতে আমি যেন পিছপা না হই। ওরা যত গালি দেয় দিক, যত পাগল বলে বলে, যত রাখাল বলে বলে, যত মূর্খ বলে বলে, আল্লাহ আমি যেন আপনার দিনের কথা বলতে পিছপা না হই, আমি যেন না বলি। আমার একটু ধৈর্য ধরা তৌফিক দেবেন। ফাসবরুন জামিলুন আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বিপদে মুসিবতে যারা ধৈর্য ধারণ করে, সবর ইখতিয়ার করে, আমি আল্লাহ অচিরে তাদের মুখে হাসি ফুটাই। জোরে বলুন একটু সুবহান। নবী 13 বছর মার খেয়েছে মক্কা নগরীতে। ক বছর? 40 বছর বয়স থেকে নিয়ে 53, এই 13 বছর মার খেয়েছেন। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সোনার বরণ দেহটা। পৃথিবীতে 2 জন ব্যক্তি বিশ্ব সুন্দর হয়ে পুরুষদের ভিতরে জন্মগ্রহণ করেছিলেন। একজনের নাম ইয়াকুব নবীর বেটা হযরত ইউসুফ আলাইহিস সালাম। কোরআনের 12 পারায় তার লম্বা জীবনী আল্লাহ কোট করে দিয়েছেন। যত পয়গম্বরদের জীবনী কোরআনের ভিতরে এসেছে, সবথেকে লম্বা জীবনী ইউসুফ নবীর। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইউসুফ নবীর মতো অত লম্বা জীবনী কোনো পয়গম্বরের নাই। যদিও কোরআনে 25 জন পয়গম্বরের জীবনী কোট করা আছে। কজন বললাম? 25 জন পয়গম্বরের জীবন আল্লাহ কোরআনে কোট করেছেন। শুধু পয়গম্বরদের জীবনী কোট করে আল্লাহ ক্ষান্ত হন নাই, আল্লাহ পাক কিছু ওলিদের জীবনীও কোরআনের ভিতরে কোট করে দিয়ে দিয়েছেন। বর্তমান 21 শতাব্দীর যুগে কিছু নতুন নতুন দলমত পথের আবির্ভাব হয়েছে। তারা ওলিয়া উলিয়ার কথা বিশ্বাস করতে চায় না, মানতে চায় না, আমল দিতে চায় না। আমার ভাইরা, তারা ওলিয়া উলিয়ার কথা বলে একেবারে দিকে তাকিয়ে মুসকি মুসকি হাসে, চোখে মিটকি মারামারি করে, বলে হুজুর এবার পাগলামি শুরু করেছে। আসলে কোরআন তারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাই, কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত তারা পড়ে নাই। এই জন্য ওলির কথা বললে তাদের যেন গায়ে অ্যালার্জি হয়। আল্লাহ কোরআনে নবীর জীবনী যেমন কোট করেছেন, ওলিদের জীবনীও কোরআনে কোট করেছেন। কোরআনে যদি কোনো ওলিদের জীবনী কোট করা থাকে, এই জীবনী আমাদের লাগবে না লাগবে না? লাগবে না লাগবে না? এই জীবনী লাগবে। একজন ওলির নাম আপনাদের কাছে বলি, বিশ্ববিখ্যাত ওলি, নাম হলো তার লোকমান হাকিম। অধিকাংশ মুফাসসিরদের মতে তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাওজিহুল কোরআন, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ, তাফসীরে জালালুল কোরআন, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে ইবনে কাসির, যত তাফসীরের কিতাব আছে অধিকাংশ তাফসীরের ভিতরে লিপিবদ্ধ করা হয়েছে। আল্লাহ পাক শুধু পয়গম্বরদের জীবনী দিয়ে কোরআন ভরেন নাই, কিছু ওলিদের জীবনী কোরআনে ভরে দিয়েছেন। পয়গম্বরদের জীবনী আমাদের আমল করার জন্য যেমন লাগবে, ওলিদের জীবনীও আমল করার জন্য তেমন লাগবে। আল্লাহ লোকমান হাকিমের বক্তব্য তার ছেলের কাছে বলছে, ছেলে রে, ভাব পরিস্থিতি ভালো না, আল্লাহ বোধহয় ডাক দেবেন, চলে যাব। আল্লাহওয়ালা মানুষেরা মরণের আভাস ইঙ্গিত একটু পায় না, পায় না, এই পায় না, পায় না। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বাবা বড় মাওলানা রুহুল আমিন, আল্লাহ আমার ইন্তেকাল করবে শুক্রবারের দিন, আল্লাহ তোমার ইন্তেকাল করাবেন শুক্রবারের দিন। বেঁচে থাকতে এই তথ্যটা দেওয়া কি চারটেখানি ব্যাপার? কি চারটেখানি ব্যাপার? আল্লাহ হুজুর বলছেন, হুজুর আপনি আমার সম্পর্কে তথ্য দিলেন, আপনার সম্পর্কেও তথ্য দিলেন। যদি শুক্রবার না হয় মঙ্গলবার মরণ হয়, বৃহস্পতিবার যদি হয়, শনিবার যদি হয়, বলছেন আমি জেনে বুঝে বলছি বাবা। জোরে বলুন একটু সুবহান। তাহলে আল্লাহর সঙ্গে কত বড় নিবিড় সম্পর্ক তৈরি করার কারণে আল্লাহ পাক আসমানি ইলহামের মাধ্যম দিয়ে ওলিয়া উলিয়াদের জানান, নবীদেরও জানান। জোরে বলুন সুবহানাল্লাহ। একে আরবি ভাষায় বলা হয় ইলহাম।
আমার ভাইরা, ওহিয়ে মতলু, ওহিয়ে গায়ের মতলু। ওহিয়ে মতলু হলো সরাসরি আল্লাহর তরফ থেকে যেটা নবীদের কাছে ওলিদের কাছে জানানো হয়। ওহিয়ে গায়ের মতলু তারে বলা হয় একজনের মাধ্যম দিয়ে আল্লাহর কথা যখন নবীদের কাছে ওলিদের কাছে বর্ণনা করা হয়, একে বলা হয় ওহিয়ে গায়ের মতলু। আল্লাহ সরাসরি কিছু তথ্য নবীদের কাছেও দিয়েছেন, ওলিদের কাছেও দিয়েছেন। তার কারণ হলো ওলিরা রাত জেগে জেগে ঘুম হারাম করে বিবি বাচ্চার মায়া ছেড়ে শান্তির সদা বিছানায় লাথি মেরে রাত্র দ্বীপ্রহরের পর থেকে নিয়ে ফজরের আজান ধ্বনির আগ মুহূর্ত পর্যন্ত যারা এই আল্লাহর রাবণদের জন্য যায় নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করে, কোরআনের 15 পারার একটি সূরা আল্লাহ কোট করেছেন। সূরাটির নাম হলো সূরাতুল বনি ইসরাইল। কি নাম বললাম? সূরা বনি ইসরাইল। কোরআনের 15 পারা আল্লাহ সূরা বনি ইসরাইল একটি তথ্য কোট করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ও মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা মাকামাম মাহমুদা। জোরে বলুন আল্লাহু আকবার। আমাদের আল্লাহর হুকুম ফরজ নামাজ করা কওয়াক্ত। ফরজ নামাজ কওয়াক্ত। ঘুমিয়ে পড়েছেন সবাই? হ্যাঁ, আপনাদের কণ্ঠের আওয়াজ আজমের কান পর্যন্ত আসছে না। আচ্ছা, আমি কর্তৃপক্ষ যুবকদের চা দিদি বলবো এক কাপ করে, যাতে একটু জবানটা সরে। আমার ভাইরা, শরীয়তে ফরজ হুকুম, আল্লাহর ফরজ হুকুম হলো 5 ওয়াক্ত নামাজ, নাকি 5 ওয়াক্ত নামাজ। আচ্ছা, এই 5 ওয়াক্ত নামাজ ছাড়া আর কোন নামাজ টামাজ আছে বলে মনে হয়? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহ দুনিয়ায় বাস করি তাই, আল্লাহ নেয়ামত খাই তাই, আল্লাহ দে অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করি তাই, জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তি করি তাই। আল্লাহ বানিয়ে দিয়েছেন নারী জাতি পুরুষের জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তির জন্য, আবার নারীরও জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তির জন্য আল্লাহ পুরুষকে বানিয়ে দিয়েছেন। পুরুষ যদি না বানাতেন একটা নারীর জীবনের 1 পয়সা মূল্য থাকতো না। একটা পুরুষ বিহনে একটা পুরুষের জীবনের 1 পয়সা দাম থাকতো না। একটা নারী যদি পাশে এসে না দাঁড়াতো, ঠিক না ভুল? পাগল হয়ে কোথায় ঘুরে বেড়াতাম তার ঠিক নাই। আল্লাহ এই জন্য বলছেন খলাকনাকুম আজওয়াজা, আমি জোড়া জোড়া করে দুনিয়ায় তোমাদের পাঠিয়ে দিয়েছি যাতে পুরুষের জীবনের দুঃখ নিবারণ করবে নারী, নারীর জীবনের দুঃখ নিবারণ করবে পুরুষ, পুরুষের জীবনের সমস্যার সমাধান করবে নারী, নারীর জীবনের সমস্যার সমাধান করবে পুরুষ। এই জন্য আমি জোড়া করে বানিয়ে দিয়েছি। শুধু তাই নয়, তাই নয়, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলেন নারীরা আমি তোমাদের বানিয়েছি পুরুষের গায়ের পোশাক করে। ও পুরুষেরা তোমরা যেন মর্যাদায় লাফিও না, তোমাদেরও বানিয়েছি নারীর গায়ের পোশাক করে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একটা পুরুষকে যদি বলা হয় টাটা হাট খোলা পর্যন্ত যে একটু উলঙ্গ হয়ে যেয়ে আবার ঘুরে আসবেন হেঁটে হেঁটে, কে কে যাবেন? উলঙ্গ হয়ে কাপড় না পরিয়ে টাটা হাট খোলা পাইকপাড়া পর্যন্ত হেঁটে হেঁটে যেতে হবে আস্তে আস্তে। রাতের বেলা নয়, দিনের বেলা, বেলা 10টা, 10:30, 11টার সময় কেউ যাবে উলঙ্গ হয়ে? আচ্ছা, তারে যদি কাপড় পরিয়ে যেতে বলা হয় ও যেতে আপত্তি করবে? কাপড় পরিয়ে যদি যেতে বলা হয়? নারী হলো পুরুষের গায়ের কাপড় পোশাক, আবার পুরুষ হলো নারীর গায়ের কাপড় পোশাক। একে অপরকে আল্লাহ অর্ধাঙ্গী করে পৃথিবীতে পাঠিয়েছেন সংসার জীবনের সুখ ভোগের জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমার নেয়ামত অনুদান বিবি বাচ্চা দিয়েছি সংসার জীবনের সুখ ভোগের জন্য। এই জন্য দৈনন্দিন প্রতিদিন আমার দুনিয়ায় বাস করছে বলে, আমার নেয়ামত খাচ্ছে বলে, আমার জমিনে ফসলকে ক্ষুধা নিবৃত্তি করছো বলে, স্ত্রী জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করছো বলে আমার একটু হুকুম তামিল করো। ও আবুদুল্লাহ, আমি আল্লাহ আমার ইবাদত বন্দেগীতে আত্মনিয়োগ হও। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার।
আল্লাহ বলছেন পৃথিবীতে যত সৃষ্টি বানিয়েছি, তাফসীরে মাফাতুল গায়েব, তাফসীরে মাজিদ, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে বিজালাল কোরআন, বিখ্যাত বিখ্যাত তাফসীরের কিতাবে লেখকেরা লিখেছেন পৃথিবীর সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য দুনিয়া দেখতে খুব সুন্দর লাগে, এই জন্য আল্লাহ পাক সৃষ্টি পাঠিয়েছিলেন 18,000। কতটা বললাম? আল্লাহ পৃথিবীতে সৃষ্টি পাঠিয়েছিলেন 18,000। এই 18,000 সৃষ্টি বাঘ আছে, ভল্লুক আছে, হাতি আছে, গন্ডার আছে, ইঁদুর আছে, কুকুর আছে, সাপ আছে, বিড়াল আছে, বিচ্ছু আছে, মাছ আছে, ব্যাঙ আছে, আছে না নাই, সারপোকা আছে, উকুন আছে, সব আল্লাহ সৃষ্টি। আল্লাহ বলেন কোন সৃষ্টিকে আমি ইবাদতের কথা বলি নাই, কেবলমাত্র দুটি সৃষ্টিকে আমি বলেছি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছে বাঘ তোমার নামাজ পড়তে হবে না, ভল্লুক তোমার রোজা রাখতে হবে না, ও সাপ তোমার ইতিকাফের নিয়ত করে মসজিদের কোণে বসে থাকতে হবে না, আমার কোন ইবাদতের হুকুম তোমাদের করি নাই। ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। আল্লাহ পাক বলছেন যত সৃষ্টি পৃথিবীতে তোমরা দেখতে পাও, যত সৃষ্টি দেখতে পাও না, সব সৃষ্টি আমার নামের জপ জিকির করে, আমার নামের ভয় প্রশংসা করে। লা ইয়াফকাহুনা ইল্লা তাসবিহাহু। ওদের ভাষা ওরা আমার নামে তসবিহ পড়ে, তোমরা ওটা বুঝতে পারো না, জানতে পারো না, তাই মনে মনে চিন্তা করো গরু হুম্বা হুম্বা কেন করে, বিড়াল ম্যাও ম্যাও করে কেন, ছাগল কেন প্যাঁ প্যাঁ করে, পাখিরা কিচির মিচির কেন করে, হাঁসেরা এমন করে ফ্যাস ফ্যাস করে কেন ডাকে, মুরগি কটকট করে কেন ডাকে। আসলে ওদের ভাষা ওইটা আমি আল্লাহ দিয়েছি। ওদের 5 পাটি চাল ঘরে নাই, ব্যাংকে 2 লাখ টাকা নাই, ওদের জমিনে ফসল নাই, পুকুরে ওদের মাছ পোষা নাই, তাই বলে না খেয়ে কি মরবে ওরা? ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। জোরে বলুন আমিন, একটু জোরে বলুন আমিন। আল্লাহ বলেন রিজিকের মালিক আমি আল্লাহ, না খাইয়ে কাউরে মারি না, যারা মরে সব খেয়েই মরে, না খেয়ে কেউ মরে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মানুষ তোমাদের জন্য হুকুম করেছে আর একটা সৃষ্টির নাম তার জিন। জিন হলো আগুনের তৈরি, মানুষ হলো কাদামাটির তৈরি, ঠিক তো নাকি? মানুষ হলো কাদামাটির তৈরি, জিন হলো আগুনের তৈরি। আল্লাহ বলছে সব সৃষ্টির ভিতরে এই দুটি সৃষ্টিকে আমি সেরা করে বানিয়েছি পৃথিবীতে, আর ওদের জন্য আমি হুকুম করেছি ইল্লা লিয়াবুদুন। তোমাদের কাজ হলো আমি আল্লাহ আমার ইবাদত বندگی করতে হবে। মুয়াজ্জিন আযান দিলে দুনিয়ার সব কাজে লাথি মারতে হবে, দোকানে শাটার টেনে দিতে হবে, বিবির সঙ্গে প্রেম মহব্বতের গল্প পরিত্যাগ করতে হবে, মসজিদে জামাতে অ্যাটেন্ড হতে হবে। যদি বান্দা না যাও, আল্লাহ বাদে ওই সময় ঘুমিয়ে থাকে, বান্দারে দেখতে পায় না। ঘুমিয়ে থাকে তো নাকি? আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আমার জীবনে কোনোদিন ঘুম লাগে না, ইচ্ছা করে কোনোদিন ঘুমাই না, প্রতিদিন 24 ঘন্টা আমি জেগে থাকি। রাত দুপুরবেলা যদি কোনো বান্দা আমারে ডাকে, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে কুদরতি কানে তার ডাক শুনি। আল্লাহ বলছেন উদুনি, কোন সমস্যায় যদি পতিত হও, ও আমার নামাজি ইবাদতকারী বান্দা, আল্লাহ নবী বলছেন আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত। পৃথিবীতে যত রকমের প্রশংসা, যত রকমের উপাসনা, যত রকমের তাসবিহ তাহলে আপনি পাঠ করে আল্লাহরে খুশি করেন, সবথেকে উত্তম ইবাদতের নাম হলো নামাজ। আজকের মসজিদে আজান শুনলে সলিমউদ্দিন চাচা যায়, আব্দুল করিম দাদা লাঠি নিয়ে খুটখুট করতে যায়, কবে আজরাইল এসে চাবি মোড়া দেবে। তাই সেই ভয়ে দাদা যায়, চাচা যায়, অমুক যায়। আর আমাদের যাদের যুবক ছেলেদের বয়স 30, 35, 40-এর কটা বলে 72 বছরের দাদা এখনো বেঁচে রয়েছে, আর আমি এখন মরবো। দাদার মতো বয়স হোক, তারপর মসজিদ মুখ হব। কাল বৈশাখী ঝড় বৈশাখ মাসে মাঝে মাঝে হয় না,
কালবৈশাখী ঝড় আছে। কালবৈশাখী ঝড় যখন হয় ঈশান কোণে উত্তর পশ্চিম কোণে যখন দেখবেন হাঁড়ির তলা মতো কালো মেঘ, আর ওই রকম যখন ঝড় হাসে গাছপালা ডাল টাল সব ভেঙে চুরিয়ে যায় না, অনেকে চালও উড়িয়ে টুড়িয়ে যায় না। আচ্ছা, এই কালবৈশাখীর ঝড় যখন হয় গাছের পাকা পাতাগুলো থাকে না, পড়ে যায়। আচ্ছা, মাঝারি পাতা যেগুলো সে দুটো পাঁচটা ছেড়ে না, কাঁচা পাতা যেগুলো কচি পাতা এখনো রং পাল্টায়নি, এও ঝড়ে দুটো পাঁচটা ছিঁড়ে পড়ে না। আল্লাহ বলছে, তুমি চাচার উসল দিচ্ছ কেন, দাদার উসল দিচ্ছ কেন? আমি মরণের কালবৈশাখীর ঝড় যখন দেব তখন কাঁচা পাকা আর মাঝারি দেখবো না। আমি আল্লাহ পাক শুধু বলবো কোন তোমারও প্রাণ নাশ হবে বাচ্চা বেলায়, তোমারও প্রাণ নাশ হবে যৌবন বয়সে, তোমারও প্রাণ নাশ হবে বার্ধক্যকালে। ইচ্ছা করলে বুড়োরে বাঁচিয়ে রাখবো, তোমার মতো 5 বছরের শিশুরও আমি আল্লাহ দুনিয়া থেকে বিদায় করাবো। সামনে মরে না বাচ্চা, মরে না। যুবক মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ হোঁচট খেয়ে পড়িয়েছে, এই চলচট খেয়ে পড়িয়ে গেল। চাচারা ভাই যে ধরাধরি করে বলে সে কি ভ্যান ডাক বোধহয় হার্ট অ্যাটাক করেছে। গ্রামের হেতুরে ডাক্তার এসে স্টেথোস্কোপের ব্যাখানল কানে দিয়ে টাকার মতো মেশিনটা বুকে ধরে বলছে ডেথ। কি বলছে? ডেথ মানে বাঁশ কাটো, টাটা বাজার থেকে কিংবা পাইকপাড়া থেকে কাপড়ের কাপড় কিনে আনো নাকি। তাহলে যুবক মানুষ 1 সপ্তাহ আগে ডাক্তার দেখে এসেছে কলকাতা থেকে, 1,500 টাকা ফি দিয়ে চেক আপ করে এসেছে শরীর। ডাক্তার বলল, আপনার শরীরে কোনো রোগ বেমারি কিচ্ছু নাই, আপনি সুস্থ সবল, সুস্থ আছেন, আগামীতেও সুস্থ বাঁচবেন। পৃথিবীর বিজ্ঞানীরা অনেক তথ্য এখনো পর্যন্ত দিতে পারেনি, যেটা আল্লাহ 1450 বছর আগে কোরআনে তথ্য কোট করে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ভালো মানুষও মরে না, ভালো মানুষও মরে। রাতের বেলা অনেক মানুষ ঘুমিয়ে পড়ে, সকালবেলা 8টা বেজে গেছে, দরজা খোলে না, দরজায় ঘা দিয়ে বলছে ভাই দরজা খোল, আব্বা দরজা খোলো, দরজা আর খোলে না। দরজার হাঁক ভেঙে ফেলে ঠেলা দিয়ে বাইরের থেকে দেখে চাচা পটল তুলেছে। ঠিক না ভুল? ঘুমের ঘরে কখন মরণ হয়েছে, বাড়ির আপনজন আত্মীয় স্বজন কেউ খবরও রাখে না। আহারে আমার ভাইরা, একটু মনে মনে চিন্তা ভাবনা করেন। আমি অধম একটা কথা না বলে পাচ্ছি না। আল্লাহ আমাকে কঠিন রোগে আক্রান্ত করে রেখেছিলেন 4 বছর। আমার নিজেরও 100% বিশ্বাস ছিল বাঁচবো না, কঠিন রোগে আক্রান্ত ছিলাম। গ্রামের 98% মানুষের ধারণা ছিল, 100-র ভিতরে 98% মানুষের ধারণা ছিল আমি বাঁচবো না। কারণ একদিন বাদ একদিন আমাকে ডায়ালিসিস করতে যেতে হয়েছে কলকাতায় 3.5 বছর। কতদিন? 3.5 বছর ধরে একদিন বাদ একদিন কলকাতায় দৌড়তে হয়েছে। বাড়ি থেকে বেরিয়ে গাড়ি চেপে ডায়ালিসিস করে বাড়ি ফিরতে 9.5 ঘন্টার মতো সময় লেগেছে। ও ডায়ালিসিস করে যখন বাড়ি আসতাম, এক পা হাঁটার ক্ষমতা ছিল না, পাজা করে দোলা করে নিয়ে বেডে তোলা হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কবরের যাত্রীকে আপনাদের মতো হাজার হাজার মানুষ দোয়ার কারণে, চোখের পানি ফেলার কারণে আল্লাহ পাক অধমকে কবরের যাত্রীকে উঠে এখন চেয়ারে বসিয়েছেন। আল্লাহ সব পারে না। আল্লাহ যতদিন অধমকে হায়াতে রাখবেন, আল্লাহর কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করি। তিনি যে কোরআনে বলেছেন মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু। আমি যারে হেদায়েত দান করি, কোন ব্যক্তি তারে গোমরা বানাতে পারে না। আবার আমি আল্লাহ যারে গোমরা বানিয়ে রাখি, হাজার আলেম ওলামা পীর সাহেবরাও তারে ইসলাম শরীয়তের সুপথ দেখাতে পারবে না। একটা ছোট্ট প্রশ্ন আপনাদের কাছে করি, পৃথিবীতে সবথেকে বড় নামি দামি আলেম ছিলেন কে? তার মতো বড় আলেম পৃথিবীতে কেউ জন্ম নেয়নি, ভবিষ্যতও নেবে না। যিনি ছিলেন সব থেকে দামি আলেম, যিনি বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ পাক আমাকে तमाम বিশ্ববাসীর শিক্ষক করে, টিচার করে, প্রফেসর করে, অধ্যাপক অধ্যক্ষ করে এই পৃথিবীতে আমারে পাঠিয়ে দিয়েছেন। আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতও হবে না। ইনি হলেন পৃথিবীতে সব থেকে সেরা বক্তা, সেরা আলেম, সেরা জ্ঞানী। এই লোকটার নাম কি একটু বলুন?
এতটা তথ্য দিলাম তা বুঝতে পারেনি। ইনি হলেন মক্কার জ্যোতি, মদিনার বাতি, আব্দুল্লাহ তনয়, মামিনার নয়নের মণি, যার নাম আল্লাহ নিজেই কোট করে রেখেছেন, আমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। ও বিশ্ববাসী, এক একটা নেতার পিছনে 4 মাস ঘুরে তার আদর্শ দেখতে দেখতে তুমি বুড়ো হয়ে মারা যাবে। এই জন্য তোমাদের নেতা নির্বাচনের জন্য কোন নেতার পেছনে 2-4 মাস 6 মাস ঘুরতে হবে না। আমার সত্য কোরআনের নাম কোট করে দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি নেতা নির্বাচনের সুবিধা হবে। তার নাম কোট করে দিলাম। রামকৃষ্ণ পরমহংসদেব নয়, বুদ্ধদেব নয়, চৈতন্যদেব নয়, গুরু নানক নয়, মহাবীর নয়, আচার্য কেশবচন্দ্র নয়, মোজেস নয়, যিশু নয়, সক্রেটিস নয়, বালক ব্রহ্মচারী নয়, বাবা রামদেব নয়। বর্তমান ভারতের 80 কোটির মতো মানুষ বাবা রামদেবকে ভগবানের অবতার, কলির কলগির মর্যাদা দিয়ে চলেছে। এই যুগে, এই 21 শতাব্দীর যুগে হিন্দু ভাইদের ধর্মীয় বিধান হলো যুগে যুগে অবতার পৃথিবীতে আসে, যুগে যুগে অবতারের আগমন হয়। তো আগে ছিল বালক ব্রহ্মচারী, একবার হয়েছে বাবা রামদেব, এরপরে আবার কি আসবে তা ঠিক নাই। আল্লাহ বলছেন খাতামান নবিয়্যিন, মহামানবদের শেষ করে একজনকে পাঠালাম, যার নাম আমার কোরআনে কোট করে দিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু নাম কোট করে দিয়ে সেরা বানান নাই, তার যে মর্যাদা আল্লাহ দিয়েছেন কিয়ামত পর্যন্ত বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, ভূতত্ত্ববিদ, ঐতিহাসিক, সাহিত্যিক, ভৌগোলিক, যত নামি দামি ব্যক্তিত্ব পৃথিবীতে আছে আগামীতে আসবে, নবীর সমান কেউ হতে পারবে না। তার কারণ হলো পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীতে হায়াতে বেঁচে থাকতে আমার মাবুদের চেহারা দর্শন করেছেন, 1 দিন 2 দিন 3 দিন নয়। মেরাজের রজনীটা আল্লাহ গাডার টানলে যেমন লম্বা হয়, চাম গাডার টানলে লম্বা হয় না, এই চাম গাডার টানলে যেমন লম্বা হয়, আল্লাহ পাক একটা রাত গাডারের মতো টেনে লম্বা করে দিলেন। 27 বছরের লম্বা মেয়াদ। কতটা বলা? 27 বছর যত ঘন্টা হয়, দিন রাত 24 ঘন্টায় 1 দিন, 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর। এইভাবে 27 বছর লম্বা করলে যত ঘন্টা হয়, আমার নবীকে আল্লাহ পাক সামনে বসিয়ে নিয়ে সিরাতের কিতাবে এসেছে আল্লাহর পয়গম্বর এমন সামনাসামনি বসেছিলেন, একটা ধনুক বেকালে তলাটা যতটা দূরত্ব হয়, নবী আর আল্লাহর বসাটা এইরকম সামনাসামনি ছিল। আল্লাহর পয়গম্বর 13 বছরের ঘাত প্রতিঘাত, দুঃখ দুর্দশা, আল্লাহ চেহারা দেখে কলিজার তুষের আগুন নিবারণ করতে শুরু করলেন। আল্লাহ বলেন, হাবিব যত পারো দেখে নাও আমার নুরানি চেহারা, যে চেহারার আলো পৃথিবীতে পড়লে পৃথিবী পর্যন্ত ধূলিসাৎ হয়ে যায়। এখনো আপনি মাদানের দেশে গেলে দেখতে পাবেন একটা পাহাড় শর্মা হয়ে গেছে আল্লাহ নূরে তাজলির চেহারায়। এই পাহাড়টির নাম হলো কোহে তুর। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মুসা বলল, রব্বি আরিনি, ও আল্লাহ তোমার সঙ্গে আমার প্রেম মহব্বত ভালোবাসা এই তুর পাহাড়ে আসলেই তৈরি হয়, বাড়ি গেলে তার হয় না। এই জন্য আবার কবে আসবো সমস্যার সমাধানের জন্য, সেদিন আবার তোমার সঙ্গে কথা হবে, কথায় কথায় এই প্রেম ভালোবাসা গাঢ়তর হয় না। আমার একটা দিন একটু দেখা দাও। দুনিয়ার নারী পুরুষ যেমন প্রেম প্রীতি তৈরি করে, মাঝে মাঝে বটতলায় তেঁতুল তলায় আমরা তালাও দেখা করে। ঝিনকা ছেলেরা মেয়েরা ভালো, এদের নামে বদনাম দেব না। মাঝে মাঝে টেলিফোনে কথা হলে মনের তুষের আগুন নেবে না, একটু বটতলায় আয়, আমরা তলায় আয়, তেঁতুল তলায় আয়, একটু চারি চক্ষের মিলন ঘটাই। তোর ঠোঁটটা আমি একটু কামড়াই, আমার ঠোঁটটা তুই একটু কামড়াইস, নাকের মাথায় একটু কামড় দিয়ে দেই, চোখটা একটু চুম্বন দিয়ে দেই, নাউজুবিল্লাহ। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই প্রেম প্রীতি ভালোবাসা পৃথিবীর এখন তৈরি হয়েছে ব্যভিচারের কারখানা, স্রোত চলছে কেবলমাত্র মোবাইল মেশিনের মাধ্যম দিয়ে। ঠিক বললাম না ভুল বললাম?
এই মোবাইল মেশিনের মাধ্যম দিয়ে ব্যভিচারের বন্যার স্রোত বইছে। আর এই মেশিনটা বানিয়ে দিয়েছে বিজ্ঞানীরা। ভালো কাজে যতটা ব্যবহার না করি, তার থেকে অপরাধমূলক কাজে, খারাপ কাজে আমরা বেশি বেশি ব্যবহার করি না। এখন তো ফটোওয়ালা মোবাইলও বেরিয়ে, টাচ করলেই মনের মানুষ। ঠিক বললাম না ভুল বললাম? একটু আঙুলের স্পর্শ দিলেই মনের মানুষ, মানে যার সঙ্গে যার ভাব, অন্তত দেখা করাটাই তার লাভ। নাউযুবিল্লাহি মিন যালিক। মুসা বললেন, আল্লাহ তোমার সঙ্গে টেলিফোনে কথা হয়, কিন্তু তুমি কেমন আমি দেখিনি, আর আমি কেমন তুমি কুদরতি নজরে কি দেখো তাও বুঝি না। অন্তত একটা দিন আমার সঙ্গে একটু দেখা দিতে হবে। আল্লাহ বললেন, লান তারানি ইয়া মুসা, ও মুসা যত দাবি করবে পূরণ করা সম্ভব, সব দাবি আমি পরিপূর্ণ করে দেব, শখ তোমার মিটিয়ে দেব। তবে একটা দাবি আমার কাছে সে করো না, তুর পাহাড়ের মাথায়, সেটা হলো আমারে তুমি দেখতে পাবে না। লা তুদরিকুল আবসার, মানুষ তার চামড়ার চোখে আমারে দেখতে পাবে না। তবে এই বান্দারা যখন হাসরের মাঠে হিসাব নিকাশ আনতে জান্নাতে যাবে, কাউসারের পানিতে গোসল করিয়ে চোখের রং পরিবর্তন করিয়ে দেব, চোখের পাওয়ার পরিবর্তন করিয়ে দেব। আমি আল্লাহ সেদিন আসীন হয়ে যাব চেয়ারে বসে, আর আমার বান্দারা আমার সামনে বসে থাকবে। তিনজন পয়গম্বরকে আসমানি কিতাব পড়তে বলবো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক দাউদকে বলবেন, দাউদ আমি তোমার কণ্ঠটা খুব সুন্দর করে দিয়েছিলাম রে দাউদ। গাছের পাখিরা গাছের ডালে নিঃশ্বাস মেরে তোমার কণ্ঠের আওয়াজ শুনতো। দাউদের কাছে আল্লাহ পাঠিয়েছিলেন জব্বুর নামের একটা আসমানি কিতাব। এত সুন্দর গলার স্বর, কণ্ঠ এত ভালো, দুনিয়ার চতুষ্পদ জন্তুরা খাওয়া ছেড়ে দিয়ে মাথা উঁচু করে করে শুধু আওয়াজটা শুনতো। এমনকি সাগরের পানির মাছগুলো পর্যন্ত পানির উপরে ভেসে দাউদ নবীর কণ্ঠের আওয়াজ জব্বুর কিতাব তেলাওয়াত শুনতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলবেন, দাউদ রে, আমার আসমানি কিতাব ও দাউদ সূরা মুলক তুই তেলাওয়াত কর। আল্লাহ কোন বলবেন, দাউদের অন্তরের ভিতরে মেমোরিতে এমন করে সূরা মুলক জমা হয়ে যাবে। আল্লাহ শুধু কোন বললেই এনাফ, যথেষ্ট। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দাউদ নবী তার কণ্ঠের সেই করুণ মধুর সুর, এই সুরে জান্নাতীদের জান্নাতের ভিতরে একটা বড় হল বানিয়ে, বড় এরিয়া বানিয়ে জান্নাতের ভিতরে, সেখানে একটা রাজনৈতিক যেমন বড় বড় মিটিং হয় ব্রিগেডে, কিছুদিন হয়ে গেল না 5 লক্ষ লোকের গীতা পাঠ হয়ে গেল না। আমাদের ভারতীয় জনতা পার্টির লোকেরা ব্রিগেড প্যারেন্টে 5 লক্ষ মানুষের গীতা পাঠের অনুষ্ঠান করেছে। এই রকম কোটি 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 মানুষ জান্নাতে এক জায়গায় হবে, আল্লাহ অনুষ্ঠান করবেন। তাই জোরে বলুন সুবহানাল্লাহ। এক পাশে বসিয়ে রাখবেন দাউদ নবীকে, আর এক পাশে আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে বসিয়ে রাখবেন। মাঝখানে বসা থাকবে আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সব নবীরা সেদিন শ্রোতা হয়ে বসে থাকবে সামনে। আদম, শীষ, নূহ, ইদ্রিস, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ সব বসে থাকবেন। দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াতের পর জান্নাতীরা পাগল পারা হয়ে যাবে। তার গলার মধুর স্বর শুনে পাগল পারা হয়ে যাবে, আনন্দ আত্মহারা হয়ে যাবে। আল্লাহ বলেন, শোনো পয়গম্বরেরা, ও আমার বান্দারা, আমার আসমানি সেরা কিতাব যার উপরে নাযিল করেছিলাম তিনি হলেন আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি তার কণ্ঠের আওয়াজ তোমাদের শোনাবো। আল্লাহর পাক রব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন আল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম।